অনেক বেশি নার্ভাস ছিলাম কারণ প্রথমবার আমি আসলে জানতাম না যে কেমনে কি করতে হয়, মাইক কেমনে ধরতে হয় এটাও জানতাম না। ওইখানে কি খেলার মাঠের দিকে তাকায় কমেন্ট্রি করব নাকি মনিটরের দিকে তাকায় কমেন্ট্রি করব এটাও আমার আসলে জানা ছিল না। থেকে সাকিব ভাইয়ার ফ্যান ছিলাম, তারপর তামিম ভাইয়ার ব্যাটিং অনেক খুবই পছন্দ, মেহেদি ভাইয়া বলিং ব্যাটিং ভালো লাগে, জ্যোতি আপুর ক্যাপ্টেন্সি অনেক ভালো লাগে, তারপর নাহিদা আপু আছে, জাহানারা আপু আছে, তাদেরকে অনেক ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থাতেই দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য, খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে, ডেবু করেছেন এনসিএলে। মানুষটির নাম নুজহাত সাবা ফিরদৌস। আজকে আমার সঙ্গে তাকেই আমরা রেখেছি গল্প করার জন্য, জানবার জন্য। কেমন আছেন শুরুতেই জানতে চাইব। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্রিকেটের প্রতি ভালোবাসা কেন? এটা আসলে আমার ছোটবেলা থেকেই। আমার যখন 6 বছর ছিল তখন আমার ভাইয়া এসিসি একাডেমিতে যেত, যেটা আবাহনী ক্লাবে ছিল। তো ওইখানে তার সাথে আমিও যেতাম। ওরা যেই সব শ্যাডো করতো, ড্রিল করতো, ওগুলি আমিও করার ট্রাই করতাম। তো তখনই আমাদের যে কাজী আনোয়ার স্যার ছিল, যার একাডেমিটা ছিল, উনি আমার মা বাবাকে বলেন যে যেহেতু ওরা তো আগ্রহ আছে দিয়ে দেন। তো ওইখান থেকে আসলে ক্রিকেটের জার্নিটা শুরু। সবেমাত্র ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন, তবে আন্তর্জাতিক ম্যাচে আপনি ধারাভাষ্য দিয়েছেন। এই অভিজ্ঞতাটা আসলে কেমন এবং এখানে যুক্ত হওয়ার বিষয়টা একটু জানাবেন। অভিজ্ঞতা ভালোই ছিল, আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার যেহেতু আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কোনো প্রিপারেশন ছিল না, তো ওই দিক থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর জয়েন করাটা আসলে খুবই সাডেন একটা বিষয় ছিল, কারণ টুর্নামেন্টের মানে সিরিজের কিছুদিন আগেই আমাকে জানানো হয়েছিল, আমার অডিশন নেওয়া হয়েছিল। সাথীরা জাকির জেসি আপু, যিনি এখন আম্পায়ার, উনি আমাকে বলেছিলেন যে একটা ভিডিও পাঠাতে যেখানে আমি কমেন্ট্রি করছি বা আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো ওইটা টি স্পোর্টস দেখার পর আমাকে অডিশনে ডাকলো। তো অডিশনে তারা আমার অডিশন নিল, কমেন্ট্রি কেমন করে দেখলো, তারপর ওনারা আমাকে সিলেক্ট করেছিল। যখন আসলে আপনার কাছে মেসেজটা যায় তখন একটু নার্ভাসনেস কাজ করছিল কিনা নিজের মধ্যে? তখন নার্ভাসনেসের থেকে বেশি মানে একটু এক্সাইটমেন্ট ছিল, শকিংও ছিল যে হঠাৎ করে আসছে অপরচুনিটিটা, কেমনে ইউজ করা যেতে পারে, কেমনে ভালো করতে পারি। তো অনেক মিক্সড ইমোশনস ছিল এখানে। সো মানে খালি নার্ভাসনেসের বলে চলবে না, অনেক রকমের ইমোশন কাজ করতেছিল। যখন আসলে আপনি কমেন্ট্রেটরের যে সিটটা সেখানে বসেন, বসার পরের নিজের মধ্যে কি কাজ করছিল আসলে, তখনকার অনুভূতি কেমন ছিল? তখন তো অনেক বেশি নার্ভাস ছিলাম কারণ প্রথমবার আমি আসলে জানতাম না যে কেমনে কি করতে হয়, মাইক কেমনে ধরতে হয় এটাও জানতাম না। ওইখানে কি খেলার মাঠের দিকে তাকায় কমেন্ট্রি করব নাকি মনিটরের দিকে তাকায় কমেন্ট্রি করব এটাও আমার আসলে জানা ছিল না। কিন্তু আমার লাকি যে আমার কো কমেন্টেটর অনেক সাপোর্টিভ ছিল। তারপর ওনারা আমাকে অনেক সাহায্য করলো, অনেক মোটিভেট করলো, গাইড করেছে অনেক। তো তার কারণে মানে পরের দিকে একটু ফ্রিলি মানে নার্ভাসনেসটা কমে গেছিলো, ফ্রিলি কমেন্ট্রি করতে পারছি। যেহেতু আমি নিজে ক্রিকেট খেলি, তো ক্রিকেটের নলেজটা আগের থেকে ছিল, মানে যতটুকু থাকা দরকার মানে ততটুকু ছিল আমার। যেহেতু আমি ক্রিকেট খেলি, প্লাস আপুদের সাথে তো আগে খেলা হচ্ছে, তো আপুদেরকে চেনা ছিল আমার। তো হ্যাঁ, আয়ারল্যান্ডের প্লেয়ারদের ব্যাপারে আমাকে ইনফরমেশন গ্যাদার করতে হয়েছিল, কারণ তাদের ইনফরমেশন ওইভাবে আমার প্লেয়ারদেরকে চিনতাম কিন্তু ওইভাবে ইনফরমেশন জানা ছিল না। তো ওইগুলি গ্যাদার করতে হয়েছে, ইউটিউব, আগের ম্যাচ স্ট্যাট, সেগুলি দেখেই মেনলি গ্যাদার করেছে। পরবর্তীতে কি হবে ভাইয়া এখন তো বলতে পারতেছি না, কিন্তু আল্লাহ যেহেতু একটা সুযোগ দিছিল, আমি কাজে লাগানোর ট্রাই করেছি। এখন আল্লাহ যদি আমার কপালে জাতীয় দল রাখে তাহলে খেলবো ইনশাল্লাহ। যেটা মানে আল্লাহ কপালে যা রাখে, আমি আসলে ওইভাবে প্ল্যান করি না, আমি নিজের কাজ করে যাই, ট্রেনিং করি। এখন ফিউচার আল্লাহ যা কপালে রাখছে ওইটাই হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আসলে কোনটাকে ফোকাস করবেন, খেলাটাকে নাকি কমেন্ট্রিটাকে? মেইনলি আমি খেলার উপরে ফোকাসটা করব, আর কমেন্ট্রি যদি আমি সুযোগ পাই সামনে তাহলে ইনশাল্লাহ করবো, কিন্তু মেইনলি আমার মেইন ফোকাসটা খেলাই আপাতত। হ্যাঁ, আমার তো আসলে এটা প্রথম সিরিজ ছিল, তো মেইনলি তো এখান থেকে আমার যা শেখা হয়েছে যে কেমনে কমেন্ট্রি করতে হয়, কেমনে আমি আরও ইমপ্রুভ করতে পারি, ওই এনভায়রনমেন্টে কেমনে মানে টোন চেঞ্জ করা লাগে, কেমনে কথা বলা লাগে, ক্রিকেটিং যে ল্যাঙ্গুয়েজটা আছে যেটা আসলে কমেন্ট্রি বক্সে ইউজ করা লাগে, ওগুলি মানে ওইখানে ভাইয়ারা গাইড করেছে, বলেছে কেমনে, টিপস দিয়েছে কেমনে শিখতে হয়, কেমনে কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। তো ওইটাই মেনলি হচ্ছে গিয়ে শিখা হয়েছে আপাতত। তো আমি ইমপ্রুভ করার ট্রাই করতেছি এখনো প্র্যাকটিস করে। আর যদি বলি আসলে দুটো একসঙ্গে করতে গেলে মনোযোগটা আসলে ধরে রাখতে পারবেন কিনা দুটোতেই? মানে এখন তো আপাতত ট্রাই করতেছি, তারপরে দেখি কি হয়। আমি আসলে এখনই বলতে পারতেছি না। আমি যেটা বললাম, আমার মেইন প্রায়োরিটি তো খেলাটাই, তার পাশাপাশি যদি কমেন্ট্রি করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ করবো। পড়াশোনা করছেন কোথায় এখন?
আমি আপাতত বিউপিতে আছি 4th ইয়ারে মার্কেটিং ডিপার্টমেন্টে। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আসলে নিজের মনে রাখার মতো কোনো ইনিংস করতে পেরেছিলেন কিনা? সবচেয়ে মেমোরেবল আমার তো ঢাকা প্রিমিয়ার লিগ 1 বছরই খেলা হয়েছিল, তো আমাদের কলাবাগানের এগেনস্টে মনে ম্যাচটা ছিল। তো লাস্টের দিকে মানে ম্যাচটা আউট অফ কন্ট্রোল ছিল, তো ওই সময় আমাকে নামাইছিল, আমি শেষ পর্যন্ত টিকে ম্যাচটা জিতে আনতে পেরেছিলাম। তো আমার সাথে কোবরা আপু ছিল নন স্ট্রাইকে, সেও অনেক হেল্প করেছিল আমাকে। সে যে আমার উপর বিশ্বাসটা রেখেছিল, যে আমার ফার্স্ট টাইম, আমি যে এত জুনিয়র, তারপরে সে যে আমার উপর বিশ্বাসটা রেখে আমাকে স্ট্রাইক দিয়েছিল, যে বলছিল যে তুমি খেলো, তুমি ইনশাল্লাহ জিতে আনতে পারবা। তো সে যে বিশ্বাসটা রাখছে আর আমি যে ওই বিশ্বাসের উপর করতে পেরেছি, জিতে আনতে পেরেছি, এটা অনেক মেমোরেবল ছিল। অর্থাৎ জাতীয় দলের যে খাদিজাতুল কুবরা তিনি, জি উনি তাদের সঙ্গে আসলে খেলার অভিজ্ঞতাটা কেমন? অনেক ভালো। আমি যত জনের সাথেই খেলেছি ওনারা অনেক ভালো ছিল, অনেক অনেক গাইড করে, অনেক মানে টিপস দেয় কোথায় কি ভালো করা যায়। আর ওনারা অনেক পেশেন্ট, অনেক প্রফেশনাল ওনারা। তো মানে ওনাদের সাথে যতদিনই আমার যাই এক্সপিরিয়েন্স ছিল সব পজিটিভই ছিল। এখন পর্যন্ত আসলে ন্যাশনাল টিমে বাংলাদেশে কেউ কি আছে কি আসলে আইডল হিসেবে, কিংবা ইন্টারন্যাশনালি কেউ আছে কিনা? ন্যাশনাল টিমে তো আমার অনেককেই ভালো লাগে, জ্যোতি আপুর ক্যাপ্টেন্সি অনেক ভালো লাগে, তারপর নাহিদা আপু আছে, জাহানারা আপু আছে, তাদেরকে অনেক ভালো লাগে। তো হ্যাঁ, আর ইন্টারন্যাশনালি আমার মেগ ল্যানিংকে অনেক পছন্দ ছিল, উনি তো রিটায়ার করেছে। তো মেগ ল্যানিংয়ের ক্যাপ্টেন্সি ভালো লাগতো আমার, লরা উলবার্টের ব্যাটিংটা ভালো লাগে, ওনাদেরকে ভালো লাগে। আর যে মেন্স ক্রিকেটে বলি, মেন্স ক্রিকেটে তো আমি ছোটোবেলার থেকেই সাকিব ভাইয়ার ফ্যান ছিলাম, তারপর তামিম ভাইয়ার ব্যাটিং অনেক খুবই পছন্দ, মেহেদি ভাইয়া বলিং ব্যাটিং ভালো লাগে। আর ইন্টারন্যাশনালি আমি ব্রেথলির অনেক বড় ফ্যান ছিলাম। ব্যাটিংয়ে সচিন টেন্ডুলকার, ওনার ফ্যান ছিলাম।